মা আজ সন্ধ্যেবেলায় সাবু দিয়ে একটা নতুন রেসিপি বানালো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই যে সকাল সকাল দুধ চা দিয়ে শুরু করেছিলাম দিনটা। তো আমার এটা হাজব্যান্ডকে দিয়ে আসবো এখন। ও তো চায়ের সাথে প্রত্যেকটা দিনই প্রায় একটু করে মুড়ি খায়। তারপরে চলে গেলাম ছেলেকে ডাকতে, সে এখনও ঘুমোচ্ছে। তো ডাকতে সে আবার উল্টিয়ে ঘুমিয়ে পড়লো। আমি ভাবলাম তাহলে একটু পরেই ঘুম ঘুম থেকে তুলবো। আর মা এদিকে বাবুর জন্য খিচুড়িটা বসিয়ে দিচ্ছে। খিচুড়িটা অনেকদিন পর আবার খাওয়াচ্ছি। আগে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খেত। তারপরে এখন ওই জ্বরটা হওয়ার পর থেকে সবজি দিয়ে একটু করে খিচুড়ি খাওয়াচ্ছি। আর সাথে দিচ্ছি একটা করে ডিম সিদ্ধ। তারপর সকালে তো খাইয়ে দিয়েছি, আমিও খেয়েছি। তারপর স্নান করে এসে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। ঠাকুরকে জল দেওয়ার পর এই যে ছেলেকে দুপুরে ভাত খাওয়ালাম মাছ ভাজা দিয়ে। তারপর ছেলেকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলে একটু ঘুরতে গেছিল রাস্তা দিয়ে। তারপরে এই যে বাড়ি এসে মা এই যে বসিয়ে দিয়েছে সাবুর পোলাও, না কি বলবো আমি ঠিক নিজেও জানি না নাম কি বলে। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হচ্ছে, তাই বলতেও পারবো না। তো মা এটা ইউটিউব দেখে করছে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার চলো কি করে করলো সেটা তোমাদেরকে বলি। ফার্স্টে যে গাজর, আলু, তারপরে লঙ্কা এগুলো কেটে নিয়েছিল। তারপরে বাদামটা ভেজে তুলে রেখে মিক্সিতে আধ ভাঙা করে নিল। তারপর তেলের মধ্যে জিরে আর ওই যে কাটা সবজিগুলো দিয়ে ভালো মতো ভেজে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ভেজানো সাবুগুলো দিয়ে হালকা হলুদ দিয়েছিল, বেশি দেয়নি, আর লবণ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে ভেজে যখন সাবুর রংটা হালকা হলুদ ভাব চলে আসবে, সাদাটা কেটে গিয়ে তখন চিনি দিয়ে ভালো মতো নেড়ে নামিয়ে নিল। আর লাস্টে দিয়েছিল ঘি নামানোর আগে। তো সত্যি বলছি দারুণ হয়েছিল। আর এটা তো একাদশী, কোনো পুজোর উপোস করলে খাওয়া তো যাবেই নিরামিষই। তো খেলে অনেকক্ষণ পেটেও থাকবে। তো আমরা তো বেশিরভাগ সাবুটা খেয়েছি কলা দিয়ে মাখিয়ে। তো এইভাবে কোনোদিন খাইনি। তো তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর মা এই যে সবার জন্য বেড়ে নিল। তারপরে আমিও খেয়ে টেস্ট করলাম, সত্যি খুব ভালো হয়েছে। আর এই যে দেখো তারপরে মা করে নিয়ে এলো চা। এখন চা দিয়ে ওই যে সাবুর পোলাও খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে পাশে থাকবে।